ওয়াও, দারুণ কিন্তু রুমটা জাস্ট অসাধারণ। সব থেকে দুর্ধর্ষ লাগছে হলো ওই ফল সিলিংয়ের কাজটা। মায়াপুরে যে যারা মন্দিরে যাবে, যদি প্রসাদ নেবে ব্যবস্থা, হ্যাঁ, আমাদের প্রসাদের ব্যবস্থাও রয়েছে এবং প্রসাদের কুপনের ব্যবস্থাও রয়েছে। প্রায় কিং সাইজের অনেক বড় বেড রয়েছে, আরামসে কিন্তু 4 জন তো আরামসে থাকতে পারবে এই বেডটা। গেস্টরা যদি বাইরে থেকে খেয়ে আসবে মনে করে সেটাও হবে, যদি বলে গেস্টরা বাইরে থেকে খাবার নিয়ে এসে রুমে খাবে সেটাও পারে, এবং তারা যদি বলে যে না রুমে বসে আমরা খাবার পেতে চাই তাহলে আমরা প্রোভাইড করে দেবো। বাইরে থেকে খেলে এটাও প্রিমিয়াম রুম আছে, শুধুমাত্র এসিটা এটাতে। হ্যাঁ, এটা নন এসি রুম। এটাও 6-700-র মধ্যেই অক্সিজেন। কিন্তু ইসকন মায়াপুর মন্দির খুব একটা দূর না, 5-7 মিনিট লাগবে পায়ে হেঁটে রয়েছে। বেশ তোমরা দেখতে পাচ্ছ ওই দিকটা কিন্তু গঙ্গা ভিউ রয়েছে। শনিবার রবিবার উইকেন্ডে। আচ্ছা, এবং শনিবারের সাথে যদি শুক্রবারে যদি কোনো ফেস্টিভ্যাল থাকে তাহলে সেটা সিজন হয়ে গেল, বা শনি রবিবারের সাথে যদি সোমবারে কোনো ফেস্টিভ্যাল থাকে তাহলে সেটা আমাদের সিজন হয়ে গেল। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। অনেক দিন পর আজ একটি ভিডিও শুরু করছি আমি, আর এই মুহূর্তে রয়েছে আমি নবদ্বীপ মায়াপুরে। মায়াপুরে পরপর আমার ভিডিওগুলো যেহেতু দেখে এসছো তোমরা, যে গেস্ট হাউসের ভিডিও, সেরকমই কিন্তু আজকে একটি গেস্ট হাউসের ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আমি রয়েছি এই মুহূর্তে নবদ্বীপের মায়াপুর থেকে বেশ 5-7 মিনিট দূরে একটি গেস্ট হাউস, যেটি হলো সরকারি গেস্ট হাউসের ঠিক উল্টো দিকে রয়েছে হলো গৌরাঙ্গ গেস্ট হাউস। এবং এই গেস্ট হাউসে যাব এবং সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানবো। কত কি রুম রেট রয়েছে এবং কি কি ফেসিলিটি রয়েছে, কত থেকে রুম স্টার্ট হচ্ছে এবং কতগুলো রুমের ক্যাপাসিটি আছে, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা জানবো। চলো ভিডিওটি শুরু করছি, বেশি বকবো না। সামনে এই হলো সরকারি গেস্ট হাউস, ঠিক আছে। এই গেস্ট হাউস ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু গৌরাঙ্গ গেস্ট হাউস, দেখতেই পাচ্ছ। এই হলো ফার্স্ট ফ্লোর, আর সেকেন্ড ফ্লোরের কাজ চলছে। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা নিয়ে নেব। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম রাজদীপ কর্মকার। আর গেস্ট হাউসের নাম কি রয়েছে? গেস্ট হাউসের নাম হচ্ছে গৌরাঙ্গ গেস্ট হাউস। আপনাদের যে গেস্ট হাউস রয়েছে, এই গেস্ট হাউসের রুম কত থেকে স্টার্টিং হচ্ছে? আমাদের রুম রেন্ট শুরু হচ্ছে নন এসি সিঙ্গেল বেড 600 টাকা থেকে, এবং এসি শুরু হচ্ছে 1000 টাকা থেকে। মানে 600 টাকা থেকে রুম পেয়ে যাচ্ছে। পেয়ে যাবেন। আর আপনাদের যে গেস্ট হাউস রয়েছে, এখান থেকে ইসকন মায়াপুরটা কতটা দূরত্বে রয়েছে? ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট। পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট লাগবে। ঠিক আছে, আমরা আগে গেস্ট রুমগুলো দেখে নিই, চলুন। আর আমাদের এই রুম রেন্ট কিন্তু ফ্লেক্সিবল, মানে সময় বুঝে কিন্তু, মানে সময় বুঝে আপ ডাউন হয়, মানে সিজন অফ সিজন সিজনে আমাদের একটু ওঠানামা করে। ঠিক আছে, ঠিক আছে, আমরা রুমগুলো আগে দেখে নিই, তারপর আরও সমস্ত কিছু ডিটেলস জানছি আপনাদের। চলো, আমরা ফার্স্ট করিডোরটা বেশ লম্বা দেখতে পাচ্ছ এদিক দিয়ে। আমরা এবার এই দিকে ডান দিকে রয়েছে সিঁড়ি, চলো সিঁড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কিন্তু রুম দেখাবো, খুব ঠান্ডা নিরিবিলি কিন্তু পরিবেশ। আমাদের প্রপার্টি এখনো আন্ডার কনস্ট্রাকশন চলছে না? নিচে বেসমেন্টে কাজ চলছে। আচ্ছা আচ্ছা, এই চলে আসলাম। করিডোরগুলো খুব সুন্দর কিন্তু লম্বা রয়েছে দেখতে পাচ্ছ এদিকে, এবং লাইটগুলো খুব সুন্দরভাবে জ্বলছে। আচ্ছা, আমরা আগে ফার্স্ট কত নম্বর রুম দেখব? নন সিটে দেখাই আপনাকে। নন এসি দেখে নেবো, ঠিক আছে। চলো আমরা ফার্স্টে রুম দেখে নেব, 201। এই রুমটি চলো দেখানো যাক কেমন রয়েছে। নন এসি রুম রয়েছে, বেশ কিং সাইজের বড় একটি কিন্তু বেড রয়েছে দেখতে পাচ্ছ। এই বেডে আরামসে 3 জন কিন্তু তোমরা থাকতে পারবে, এবং বালিশ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, 4টে বালিশ, একটি সোফা রয়েছে, ওপরে সিলিং ফ্যান রয়েছে দেখতে পাচ্ছ, একটি ওয়ার্ড্রপ রয়েছে, একটি টেবিল রয়েছে। বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিন্তু এই রুমটি, এবং বেশ একটু ছোটোখাটোর মধ্যে কিন্তু খুব সুন্দর রয়েছে এই রুমটি। এই রুমের এবার আমরা ওয়াশরুম, চলো ওয়াশরুমটি দেখে নেওয়া যাক কীরকম রয়েছে। বেশ লম্বা বড় রয়েছে ওয়াশরুমটি দেখতে পাচ্ছ, কোমোড সিস্টেম রয়েছে, একটি হ্যান্ড বেসিন রয়েছে এইদিকে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটি রয়েছে। এবং এই যে রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আরও একবার, রুমটিও কিন্তু বেশ সুন্দর রয়েছে, এবং দুটো কিন্তু উইন্ডো পেয়ে যাচ্ছ। এইদিকে একটি উইন্ডো রয়েছে, এবং এই দিকটা করে কিন্তু তোমরা হয়তো ব্যালকনিটা পাবে। আই হোপ
এদিক দিয়ে তোমরা কিন্তু ঠিক ব্যালকানির ভিউটা কিন্তু পেয়ে যাচ্ছ। আর ব্যালকানিতেও কিন্তু সোফা রয়েছে দেখতে পাচ্ছ। এই দিক দিয়ে কিন্তু রাস্তা, মন্দিরটা দেখা যায়। আর ঠিক এই দিক দিয়ে কিন্তু মন্দির কিন্তু দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। বেশি দূর না, বোঝাই যাচ্ছে খুব কাছে রয়েছে কিন্তু। এখান থেকে দেখতে পাচ্ছ খুব কাছেই রয়েছে কিন্তু ইসকন মায়াপুর মন্দির, খুব একটা দূর না, 5-7 মিনিট লাগবে পায়ে হেঁটে আসলে। আর এই হলো রুট, রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। তো এই হলো গেস্ট হাউসের রুম। আচ্ছা, এই যে রুমে মোটামুটি কতজন অ্যালাউ রয়েছে যদি বলেন, মোটামুটি কতজন থাকতে পারবে? এখানে 3 থেকে 4 জন থাকতেই পারে। 3 থেকে 4 জন থাকতে পারে। আর যদি কোনো বালিশ বা কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই এক্সট্রাই প্রোভাইড করে দেবেন? আমরা সেগুলো প্রোভাইড করি। ঠিক আছে। আর এই রুমের ভাড়া কত রয়েছে? এই রুম, এটা তো একটু প্রিমিয়াম রুম, ওই 150 টাকা হয়তো বেশি হতে পারে। মোটামুটি কত পড়বে? 750। 750 টাকা পড়বে, মানে অফ সিজনে, সিজনে এগুলো একটু বেড়ে যেতে পারে। একটু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা নেক্সট কী রুম দেখবো? চলো, বেশ সুন্দর করিডোর রয়েছে লম্বা। এসি রুম এটা একটা আছে, এটা একটা আছে। আচ্ছা, এবার আমরা একটি এসি রুম দেখে নিই, 206। ওয়াও, দারুণ কিন্তু রুমটা, জাস্ট অসাধারণ। সবথেকে দুর্ধর্ষ লাগছে হলো এই ফল সিলিংয়ের কাজটা। ফল সিলিংয়ের কাজটাই কিন্তু রুমটাকে পুরো একদম আলাদা রকম লাগছে লুক। এবং দেখতে পাচ্ছ কত বড় একটি কিং সাইজের বেড রয়েছে, কাঠের বেড রয়েছে। এবং দেখতে পাচ্ছ 3টে কিন্তু বালিশ দেওয়া রয়েছে, একটি ব্ল্যাঙ্কেট রয়েছে। তোমরা এখানে কিন্তু একটি ফ্যান পাচ্ছ এবং ঠিক এদিকে রয়েছে এসি রয়েছে। দারুণ কিন্তু রুম। একটি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, একটি ওয়ারড্রপ রয়েছে, মিরর রয়েছে একটি, দেখতে পাচ্ছ। বেশ কিন্তু বেশ সুন্দর রুমটি। তোমাদের রুমের কিন্তু বেডের পাশে পেয়ে যাচ্ছ কিন্তু চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ দুটো চার্জিং পয়েন্ট রয়েছে। আর এর ঠিক পাশেই রয়েছে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম। চলো ওয়াশরুমটি দেখে নেওয়া যাক কীরকম রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, দেখতে পাচ্ছ। এদিকে একটি হ্যান্ড বেসিন রয়েছে, বালতি রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটিও রয়েছে। এই হলো রুম। আচ্ছা, সুন্দর একটি ঝিকঝাক রুম দেখতে পাচ্ছি আমরা। এই রুমে মোটামুটি কতজন অ্যালাউ রয়েছে যদি বলে? এটা তো মানে 3 থেকে 4 জন এই রুমটাতে থাকতে পারবে। 3 থেকে 4 জন থাকতে পারবে। যদি মনে করে তারা অ্যাডজাস্ট করে 5 জন থাকবে তাহলে কি থাকতে পারবে, না এক্সট্রা চার্জ লাগবে? থাকতেই পারবে না? আমাদের মেন হচ্ছে ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট মাস্ট। আচ্ছা, ছেলের বয়স 21 প্লাস চাই, 21 বছর প্লাস চাই, এবং মেয়েদের বয়স 18 প্লাস চাই। মানে আনম্যারিড কাপল যারা। হ্যাঁ, আনম্যারিড হোক ম্যারিড হোক, আমাদের কিন্তু মানে ডকুমেন্টটা মাস্ট, এবং তাদের বয়সটাও কিন্তু মাস্ট। আচ্ছা, 18 প্লাস আর 21 প্লাস। হ্যাঁ, 18 প্লাস আর 21 প্লাস। আচ্ছা, আর এই রুমের ভাড়া কেমন রয়েছে? এই রুমটা 1000 টাকা 1000 টাকা পড়বে, মানে অফ সিজনে, মানে সিজন বেস বাড়বে, তাই তো? মানে সিজনটা আপনাদের কখন কখন থাকে এটা? দেখুন, সিজন আমাদের রয়েছে শনিবার রবিবার, উইকেন্ডে। আচ্ছা, এবং শনিবারের সাথে যদি শুক্রবারে যদি কোনো ফেস্টিভ্যাল থাকে তাহলে সেটা সিজন হয়ে গেল, বা শনি রবিবারের সাথে যদি সোমবারে কোনো ফেস্টিভ্যাল থাকে তাহলে সেটা আমাদের সিজন হয়ে গেল। আচ্ছা, এছাড়া তো ইসকনের আরো বেশি অনেক সিজনই রয়েছে, যেমন রাখি পূর্ণিমা রয়েছে, রথ রয়েছে, হোলি রয়েছে, এরকম ধরনের রাস রয়েছে। হ্যাঁ, রাস রয়েছে। সরকারি ছুটি মানে হচ্ছে মায়াপুরের অকেশন। আচ্ছা, মায়াপুরের অকেশন এবং রাস, দোলযাত্রা, এই অকেশনগুলো একটু রুমগুলো রেটগুলো বেড়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো আরও একটি রুম দেখে নিই আমরা, 205। এটিও কিন্তু একটি এসি রুম। হ্যাঁ, ফ্লোরটাও কিন্তু বেশ সুন্দর, বেশ চিকচাক ফ্লোর, পরিষ্কার পরিচ্ছন্ন। বেডটি দেখো কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। দুটো বালিশ দেওয়া রয়েছে, একটি ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। আর সোফা রয়েছে এখানে। সোফাটা কিন্তু দারুণ কিন্তু লাগবে সোফাতে বসতে। ঠিক এইভাবে আমি একটু বসে নিই, বেশ সুন্দর কিন্তু লাগছে সোফাটায় বসতে। এদিকে রয়েছে একটি টেবিল রয়েছে, একটি কিন্তু মিরর রয়েছে, এসি রয়েছে প্লাস ফ্যান রয়েছে, দেখতে পাচ্ছ। এসি রয়েছে প্লাস ফ্যান রয়েছে। আর ফল সিলিংয়ের কাজটাও কিন্তু দুর্ধর্ষ লাগছে এবং স্টাইলসের কাজগুলো কিন্তু চমৎকার লাগছে, দারুণ কিন্তু রয়েছে। এবং বেডের দ্বারাই কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে। একটি কিন্তু উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে কিন্তু বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে পাবে তোমরা। দারুণ কিন্তু ভিউ, ওয়াও, দেখো খোলা পুরো একদম পরিবেশ, দারুণ কিন্তু একটি ভিউ রয়েছে, দেখতে পাচ্ছ। গরমকালে কিন্তু বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে এদিক দিয়ে।
এই রুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুমটি আছে চলো দেখে নিই। ঠিক দরজার পাশেই কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। চলো দেখে নিই কেমন রয়েছে ওয়াশরুমটি। ওয়াশরুমটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে দেখতে পাচ্ছ, গিজারেরও ব্যবস্থা রয়েছে এবং একটি হ্যান্ড বেসিন রয়েছে দেখতে পাচ্ছ। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটিও লাগছে, দারুণ কিন্তু এই রুমটাও বেশ চমৎকার, খুব সুন্দর কিন্তু একটি রুম, দারুণ এবং বেশ খুব একটা বড় না, ছোট্টখাট্টোর মধ্যে কিন্তু এই রুমটি কিন্তু চমৎকার রুম। চলো আমরা জেনে নিই এই রুমে কতজন অ্যালাউ রয়েছে এবং কত টাকা ভাড়া রয়েছে, দাদা কাইন্ডলি যদি বলেন। এটাতেও 3 থেকে 4 জন 3 থেকে 4 জন থাকতে পারবে। প্রতিটা সিঙ্গেল বেডের রুমে 3 থেকে 4 জন থাকতে পারে। আচ্ছা, এবং এটারও রেট আনুমানিক ওই 1000-1100 টাকার মধ্যে পাওয়া যায়। এটা অফ সিজনে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের কোনো ডবল বেড নেই? অবশ্যই আছে। চলুন তাহলে ডবল বেডের রুমগুলো আমরা এবার একটু দেখে নিই। চলো এবার তোমাদেরকে আমি একটি ডবল বেডের রুম দেখাই। এতক্ষণ সিঙ্গেল বেডের রুম দেখিয়েছি, এবার আমরা দেখে নেব ডবল বেডের আরও একটি রুম, 209। চলো এই রুমে যাওয়া যাক, কেমন রয়েছে রুমটি দেখানো যাক। এই তো ডবল বেডের রুম দেখতে পাচ্ছ, বেশ কিন্তু দুটো বেড রয়েছে, মোটামুটি আরামসে এটা 2 জন ঠিক আছে, বাট 3 জনও থাকা যাবে এই বেডটায়। এই বেডটাও সেম রয়েছে, এই বেডটা একটু বড় মনে হচ্ছে, 3 জন কিন্তু আরামসে থাকতে পারবে। এই ডবল বেড রয়েছে দেখতে পাচ্ছ এবং বেডের ওপরে কিন্তু ফল সিলিংয়ের কাজটাও কিন্তু দুর্ধর্ষ করা রয়েছে, ফ্যান রয়েছে বেডের উপরে। এই বেডের উপরেও কিন্তু সেম কিন্তু রয়েছে, একটি ফ্যান রয়েছে দেখতে পাচ্ছ এবং বেডের পাশেও কিন্তু একটি উইন্ডো রয়েছে, যেহেতু বেডের ওপারে আমি উইন্ডোটা দেখাতে পারছি না, এই বেডের পাশেও কিন্তু একটি উইন্ডো রয়েছে। চলো এইদিকে উইন্ডোর ভিউটা দেখিয়ে দিই কেমন রয়েছে। এ হলো উইন্ডো থেকে ভিউ, জাস্ট কিন্তু দারুণ খোলামেলা রয়েছে, পুরো জানালা খুলে দিলে কিন্তু বেশ হাওয়া বাতাস আসবে রুমে। হ্যাঁ, এই বেডের থেকেও কিন্তু একটি উইন্ডো পেয়ে যাচ্ছ, বেশ খোলামেলা জায়গা রয়েছে, বেশ তোমরা দেখতে পাচ্ছ ওই দিকটা কিন্তু গঙ্গা ভিউ রয়েছে, বেশ দারুণ কিন্তু ফুরফুরে হাওয়া আসবে গরমকালে, বেশ সুন্দর রয়েছে। এবং এই রুমটি রয়েছে দেখতে পাচ্ছ, ডবল বেডের একটি রুম দেখালাম তোমাদের। আচ্ছা, একটি জিনিস রয়েছে, সেটি হলো একটি টেবিল রয়েছে এবং চেয়ার রয়েছে, তোমরা এখানে এসে ব্রেকফাস্ট কিন্তু সেরে নিতে পারবে, সবই হবে। তো এই রুমে ডবল বেড তো দেখতেই পাচ্ছি, কতজন মোটামুটি থাকতে পারছে? অনেক 3-6 জন থাকতে পারবে। 3-6 জন থাকতে পারছে, খুব ভালোভাবে। আর ভাড়া কেমন রয়েছে যদি বলেন? এটা অক্সিজেনের মনে করুন 1200 থেকে 1300 টাকার মধ্যে, মানে ডবল বেডের রুম 1200 থেকে 1300 টাকায় চলে আসবে। হ্যাঁ, বা অফ সিজনে বা সিজনে একটু মোটামুটি কেমন থাকে কিছু বলা যায় না, সিজনে কিরকম ডিমান্ড হয় তার উপর নির্ভর করে। আচ্ছা, ঠিক আছে, তোমরা যখন আসবে তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ। তো আপনার ভিউয়ার্সদেরকে বলবেন আসার আগে যদি একটু কন্ট্যাক্ট করে আসে তাহলে তাদের পক্ষে খুব ভালো হয় এবং ভালো। অবশ্যই ওইখানে স্ক্রিনে নাম্বার যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নেবে, তখন রেটটা কেমন থাকে অবশ্যই কিন্তু তোমরা জেনে নেবে। এবং আমি এই রুমের মধ্যে যেটি দেখাইনি এখন হলো ওয়াশরুমটি চলো দেখে নেওয়া যাক কেমন রয়েছে। ঠিক এই পাশেই রয়েছে কিন্তু ওয়াশরুম রয়েছে, নিউ মনে হচ্ছে পুরো একদম, মানে নতুন হয়েছে নাকি? দেখতে পাচ্ছ এই ওয়াশরুমটি কিন্তু একদম নতুন রয়েছে, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, ঠিক এই পাশে রয়েছে একটি হ্যান্ড বেসিন রয়েছে, বালতি মগ রয়েছে, একদম নতুন ওয়াশরুম। রুমটিও বেশ নতুন রয়েছে দেখতে পাচ্ছি, দারুণ কিন্তু এই রুমটি, ছোট্টখাট্টোর মধ্যে একটু ডবল বেডের রুম রয়েছে, তোমরা আরামসে কিন্তু থাকতে পারবে এই রুমটি। আরও একটি ডবল বেডের রুম দেখাই, রুমটি কেমন রয়েছে দেখতে থাকো। রুম নাম্বার হলো 20210। চলো এই রুমটি দেখে নেওয়া যাক কেমন রয়েছে। এই রুমটিও কিন্তু ডবল বেডের রুম রয়েছে দেখতে পাচ্ছ, বড় বড় দুটো কিন্তু কিং সাইজের বেড রয়েছে, দুটো বালিশ রয়েছে এবং ব্ল্যাঙ্কেট রয়েছে, এবং ওই বেডে কিন্তু 3টে বালিশ রয়েছে, একটি ব্ল্যাঙ্কেট রয়েছে দেখতে পাচ্ছ, এবং বেডের ধারেই কিন্তু দুটো জানালা রয়েছে, এই একটি জানালা রয়েছে, একটি মিরর রয়েছে, বেডের উপরে কিন্তু ফ্যান রয়েছে দেখতে পাচ্ছ দুটো। এটি এসি রুম এবং এসি রয়েছে, বেশ কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আরও একটি রুম দেখালাম এবং এই রুমে রয়েছে একটি হলো টি টেবিল রয়েছে, একটি চেয়ার রয়েছে দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ঝিকঝাক একটি ছোট্টখাট্টোর মধ্যে ডবল বেডের রুম রয়েছে, এবং এইখানে কিন্তু একটি জগ রয়েছে। এই রুমে যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি কিন্তু আমরা এবার একটু দেখে নেব কেমন রয়েছে।
এই হলো ওয়াশরুম, বেশ বড় রয়েছে, কোমোড রয়েছে দেখতে পাচ্ছ, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে এবং একটি হ্যান্ড বেসিন রয়েছে দেখতে পাচ্ছ। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি মগ রয়েছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সবকটি রুমই কিন্তু দারুণ কিন্তু রয়েছে। আচ্ছা, এই যে এই রুমটি রয়েছে দেখতে পাচ্ছি এসি রয়েছে, তো এসি দিয়ে এই রুমের ভাড়া এবং কতজন থাকতে পারবে? আপনাকে আগেরটা যেমন করেছে এইটাও একই, ওই রুমের সাইজ এবং এই রুমের সাইজ একই, মানে 1300-1400 টাকা, 1200-1300 টাকার মধ্যে আনুমানিক পাওয়া যায় অক্সিজেনে। অক্সিজেনে 1200-1300 টাকার মধ্যে কিন্তু তোমরা চলে আসতে পারবে এবং 6 থেকে কিন্তু 7 জন থাকতে পারবে, তাই তো? আচ্ছা, আপনাদের এই যে হোটেলে যে থাকবে তারা কি খাওয়া দাওয়া যদি করবে মনে করে তাহলে কি পারবে? গেস্টরা যদি বাইরে থেকে খেয়ে আসবে মনে করে সেটাও হবে, যদি বলে গেস্টরা বাইরে থেকে খাবার নিয়ে এসে রুমে খাবে সেটাও পারে, এবং তারা যদি বলে যে না রুমে বসে আমরা খাবার পেতে চাই তাহলে আমরা প্রোভাইড করে দেবো, বাইরে থেকে খাবার নিয়ে এসে আমরা গেস্টদেরকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আর মায়াপুরে যে যারা মন্দিরে যাবে যদি প্রসাদ নেবে ব্যবস্থা? হ্যাঁ, আমাদের প্রসাদের ব্যবস্থাও রয়েছে এবং প্রসাদের কুপনের ব্যবস্থাও রয়েছে। প্রসাদের কুপন মোটামুটি কত থেকে স্টার্টিং যদি বলেন? প্রসাদের কুপন 50 টাকার যে কুপনটা সেটা তো দরকার হয় না, ওটা সঙ্গে সঙ্গে গেলে পাওয়া যায়। আমাদের কাছে মূলত আসে যেটা 80 টাকার কুপন এবং 150 টাকার কুপনের জন্য। আচ্ছা, এটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে? সঙ্গে সঙ্গে না, একটু সময়ের মধ্যে বললে আমরা তাহলে সেটা প্রোভাইড করাবো। আচ্ছা আচ্ছা, কারণ সময়ের মধ্যে থেকে কুপনটা কাটতে হয়। আচ্ছা, আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে কি করে? আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে। ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে এবং এই নাম্বারে মানে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট রয়েছে তো? সমস্ত কিছু রয়েছে। আর আপনাদের যে রুম যখন বুক করবে অ্যাডভান্স কিছু করতে হবে? হ্যাঁ, মানে সামথিং কিছু অ্যাডভান্স করতে হবে? 30-40% অ্যাডভান্স করলেই আমাদের বুক হয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ। সিঙ্গেল বেডের রুম দেখাবো, দারুণ কিন্তু। 208 দেখতে পাচ্ছ রুম। এই রুমটি কিন্তু বেশ লাগছে, বেশ সুন্দর, চৌকো রয়েছে একদম, চারিদিক পুরো স্কোয়ার রয়েছে এবং বেডটা কিন্তু অনেক বড় বেড, প্রায় কিং সাইজের অনেক বড় বেড রয়েছে। আরামসে কিন্তু 4 জন তো আরামসে থাকতে পারবে এই বেডটা দেখতে পাচ্ছ। এবং এখানে দুটো বালিশ দেওয়া রয়েছে, ফল সিলিংয়ের কাজটাও কিন্তু দুর্ধর্ষ কিন্তু করা রয়েছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। এবং এদিকে কিন্তু একটি উইন্ডো দেখতে পাচ্ছ, একটি কিন্তু মিরর রয়েছে দেখতে পাচ্ছ, এইদিকে একটি চেয়ার রয়েছে এবং এই রুমটি কিন্তু দারুণ কিন্তু রয়েছে। ঠিক এর পাশে কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমগুলো আমি প্রত্যেকটা দেখাচ্ছি কারণ তোমাদের অনেক সময় ওয়াশরুমের প্রবলেম হয়ে যায়, বলো যে ওয়াশরুমগুলো ঠিকঠাক নেই। তো এই হলো এই রুমের কিন্তু ওয়াশরুম দেখতে পাচ্ছ, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, প্রত্যেক কটাই কিন্তু কমন গিজার রয়েছে দেখতে পাচ্ছ, একটি হ্যান্ড মেশিন রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু আমি দেখাচ্ছি। তাও তোমরা আসবে, কন্ট্যাক্ট করার আগে তোমরা রুমগুলো একটু যাচাই করে নেবে, ভিডিওগুলো ভালো করে দেখবে, তারপর রুম বুকিংগুলো করে নেবে, ঠিক আছে? তো আমার এখানে ভিডিওর মধ্যে কোনো স্ক্রিপ্ট নেই যে স্ক্রিপ্ট করে আমি ভিডিওগুলো করছি, যেগুলো ন্যাচারাল নর্মাল সেগুলোই কিন্তু আমার ভিডিওতে দেখানো হয়। তো দেখতে পাচ্ছ এই হলো রুম। আচ্ছা, এই রুমে মোটামুটি কতজন থাকতে হচ্ছে আর কত টাকা ভাড়া রয়েছে যদি বলে? এই রুমটাতে মোটামুটি 4 জন অনায়াসে থাকতে পারবে। হ্যাঁ, যা বড় বেড দেখতে পাচ্ছি 4 জন আরামসে থাকতে পারবে, অনেকটা বড় বেড, অনেকটা বড় বেড। 2 জন বড় মানুষ থাকতে পারবে, 2 জন ছোট মানুষও, মানে ভালো 7-8 বছরের বাচ্চাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরামসে থাকতে পারবে। আর ভাড়া কত রয়েছে এটা? যেমনটি দেখলেন এটাও প্রিমিয়াম রুম আছে, শুধুমাত্র এসিটা এটাতে। হ্যাঁ, এটা নন এসি রুম। এটাও 600-700-র মধ্যে অক্সিজেনে পাওয়া যেতে পারে, 600-700 টাকার মধ্যে পেয়ে যাবে। বাহ। আজকে কিন্তু আমি রয়েছি গৌরাঙ্গ গেস্ট হাউসে, বেশ কিন্তু সিঙ্গেল বেড ও ডবল বেডের কিন্তু দারুণ কিন্তু আমি কিন্তু রুম দেখালাম, দারুণ কিন্তু রুমগুলো অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন। মানে একটু মায়াপুর থেকে 5-7 মিনিট হয়তো আসতে লাগবে তোমাদের, কিন্তু